বিদেশি পত্রিকাগুলোতে যেটা লিখছে, হাসিনার ফেরাকে পরিকল্পনা, মানে শেখ হাসিনা যখন ফিরবেন, মানে এই আলোচনাটা যখন আসছে তখন থেকে নাকি সরকারের পক্ষ থেকে চাপ বেড়েছে বিদেশি বিভিন্ন পত্রিকায়, বিবিসি থেকে শুরু করে রয়টার্সে এইভাবে ছাপানো হচ্ছে শাহাবুদ্দিনের পদত্যাগকে, যে সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে আহ মানে এটা ইয়ে করেছে, এবং শেখ হাসিনার আসার বিষয়ে উনি একটা অংশ ছিলেন, যেটা আপনারাও আলোচনা করেছেন। তো এবং উনি যেটা শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে উনি আসলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন, উনি কোনো অপরাধ করেননি। তো আপনার কাছে শুনতে চাই যে এই মন্তব্যগুলো আপনি কিভাবে দেখছেন? বা বিদেশি বাংলাদেশে তো হয়তো সরকারের মন জোগায় নিউজ করবে, কিন্তু বিদেশি পত্রিকাগুলো তো আর সরকারের মন জোগাবে না, সেখানে আরো অনেক কিছু বের হয়ে আসবে হয়তো আগামীকালকে। তো এই সত্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? আর হচ্ছে যে শেখ হাসিনার আসার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে সেনা প্রধান বা সেনাবাহিনীর কোনো অংশ জড়িত আছে কিনা বলে আপনি মনে করেন কিনা? কারণ আমরা একটা আলোচনায় শুনেছি যে এখানে রাষ্ট্রপতি, সেনাবাহিনীর লোকজনও নাকি জড়িত আছে। তো সেনা প্রধান আছে কিনা সেই ব্যাপারে সেভাবে আলোচনা না আসলেও আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি প্রথমে এই একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্পিকারের যে সংবাদ সম্মেলন করার পরে উনি সাংবিধানিক পোস্ট হিসেবে সে প্রেসের সামনে যাইতেই পারে না। স্পিকার প্রেসের সাথে প্রেসকে ফেস করতে পারে না। আর উনি আজকে যে উনি ভারপ্রাপ্ত হয়েছেন এটা নতুন করে না, বদরুদ্দোজা যখন চলে গেছে তখনও ক্ষমতা ছিল স্পিকার, তার অতিরিক্ত দায়িত্ব। এখানে একটা কথা আছে যে যে কোনো একটা লোক, যেমন একটা এডিশনাল সেক্রেটারি যদি তার দায়িত্বের অতিরিক্ত সেক্রেটারির দায়িত্ব পায়, তাহলে কিন্তু সেটা হলো তার অতিরিক্ত দায়িত্ব। সেটার জন্য কোনো শপথের প্রয়োজন নাই, সেটার জন্য কোনো ওই রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কিছু করতে পারবে না। সেখানে ডিপ্টি স্পিকার এখানে আসতে পারবে না, কারণ এখানে তো তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তার। এটা রুলস করা বলা আছে, সেখানে কি করবে, সে রুটিন ওয়ার্ক করবে। সে রাষ্ট্রপতি যে এক্সারসাইজ করে যে পাওয়ারগুলি, সেটা সে করতে পারবে না, হামিদ সাহেব এটা করতে পারবে না। সুতরাং রুটিন এটা নতুন করে না, শাহাবুদ্দিন সাহেবের হয়েছে, হামিদ চলে গেছে, কেউ বাইরে যাক বা মারা যাক বা পদত্যাগ করুক, তাহলে স্পিকার তার দায়িত্বের অতিরিক্ত, শব্দটা হলো দায়িত্বের অতিরিক্ত এডিশনাল চার্জ। এডিশনাল চার্জ হলে সেখানে মোমেন্ট বলা যাবে না, সেখানে মাননীয় বলতে হবে রাষ্ট্রপতিকে। এবং ওনাকে যে মোমেন্ট বলছে এটা ভুল বলতেছে, কারণ উনি ফুল প্লেজের রাষ্ট্রপতি না, উনি শুধু রুটিন ওয়ার্ক করার জন্য দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব। উনি স্পিকার থেকে রিজাইন করতে হবে না, সেখানে ডিপ্টি স্পিকার হবে সেটাও দরকার না, আইনে বলা আছে এটা, যে যদি কেউ তার দায়িত্বের অতিরিক্ত কোনো দায়িত্ব পালন করে সেখানে সে কোনো সার্জার অংশ পাবে না। এখানে যদি রাষ্ট্রপতি যে একটা অনারিয়াম পায় সেটাও সে পাবে না, এখানে তার দায়িত্বের অতিরিক্ত। এরকম অনেক ঘটনা আছে যে জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে অতিরিক্ত দায়িত্ব থেকে ডিজির দায়িত্ব থাকে, এগুলো আইনের মধ্যে বলা আছে। এটা হলো এক সাইড। দ্বিতীয় নম্বর হলো উনি নিজেকে একটু মনে হয় যেন খুব খুশি খুশি উৎপল্ল ভাব, উনি প্রেস কনফারেন্স করার কি আছে এখানে? এটা তো প্রথম তো হামিদ সাহেব তো প্রথম জীবনে প্রথম তো উনি স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব পাইছে, তা তো না। হামিদের সময় হয়েছে, তার সিনিয়র চেয়ারম্যান ছিল, উনিও তো দায়িত্ব ছিল, অতিরিক্ত দায়িত্ব ছিল রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে। তারপরে এর আগে জামায়াতের সরকার ছিল, এর আগে মির্জা গোলাম হামিদ ছিল। এটা হলো দায়িত্বের অতিরিক্ত। এখানে অনেকে দুইটাকে এক করে বলতে এই ব্যাখ্যাটাই সঠিক, এটা দায়িত্বের অতিরিক্ত। এটা হলো ইনভিটেশন, যার জন্য উনি কোনো অনারিয়াম পাবে না। সুতরাং অনেকে কারো কারো যে দেওয়া হচ্ছে ডিপুটি স্পিকার করতে আসবে, তো পোস্ট খালি হয় নাই, পোস্টটাকে দেখা নিতে হবে, তারপর তো একজনকে নিয়োগ দিতে হবে। যেমন ওই রিজাইন করছে, পোস্টটা খালি হয়েছে, এই স্পিকারের তো পোস্ট খালি হয় নাই, তার ডিপুটি স্পিকার করতে আসবে। এটা ফুল বেড়েছে স্পিকার না, তো সে তো ফুল বেড়েছে স্পিকার আছে, কিন্তু ইলেকশন চার্জ আছে, দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব থাকলে সেই বেলায় এটা প্রযোজ্য, এবং তাকে মোহামেড বলতে হবে না। এটা গেল এক। আর দ্বিতীয় নম্বর হলো যে অন্যান্য পত্রিকা কি বলছে সেটা, ওরা তো অনেক সময় আমাদের এখানকার তাদের কিছু লোকের উপরে, রিপোর্টার, তাদের সোর্সের উপরে নির্ভর করে তারা নিউজ করে। বিবিসি অনেক সময় 100% কারেক্ট কথা বলে, তা নট দ্যাট। বিবিসির অনেক ভুল নিউজ হয়েছে, হ্যাঁ, সিএনএন অনেক ভুল নিউজ হয়েছে, কারণ এখানে তারা নিউজটা পায় কে, তাদের সোর্সটা কোথায়? আমাদের এই দেশে এখানে এইসব লোক থেকে সরবরাহ করে। সেটা যদি আওয়ামী মাইন্ডেড হয় তাহলে একরকম তথ্য দিবে, বিএনপি মাইন্ডেড হলে আর এক রকম তথ্য দিবে। সুতরাং ওদের সত্য যে সরকার থেকে, এটা কি সত্য না যে সরকার থেকে চাপ দেওয়া হয়েছে? না, সরকার চাপ দিছে কেন? রিজনটা কি? শেখ হাসিনা সহযোগিতা। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? কারণ এখানে পিছনে শেখ হাসিনার সাথে সহযোগিতা করেছে, কারণ উনি যেখানে চিকিৎসার জন্য ওনার চিকিৎসার অতিরিক্ত টাইম উনি ব্যয় করতেছেন। উনি ওখানে দেখেছে যদি লেগে যায়, যদি ওইটা হয় তাহলে আবার সে সার্ভাইভ করবে। সে একটা বিশ্ব রেকর্ড করতে চাইছিলেন, যে ওখানে যদি আবার আওয়ামী লীগ যদি আবার মধ্যবর্তী ইলেকশন হয়ে যায়, এখানে যদি আর্মির সহযোগিতা করে যদি ওই মধ্যবর্তী ইলেকশন করা যায়,
কারণ বিএনপি অলরেডি তাদের নিজের কার্যকলাপে তাদের পপুলারিটির নিচের দিকে নামতেছে। সরোয়ার সাহেব এটা সঠিক বলছে, কারণ তারা যেসব কাজগুলি করতেছে, এটা গেলে এক। 2 নম্বর হলো বিএনপি যেটা বলতেছে যদি সে বিশ্বাস করে, তাহলে আমি বিএনপিকে এই অনুষ্ঠানের মাধ্যমে তারেক সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি যদি দুর্নীতি দূর করতে চান, তাহলে 5 মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশন এখনো নিয়ে গেল না কেন? কেন সেটা প্রায়োরিটিতে আসলো না আপনার? আপনার দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। একজনকে তারপরে বলছে আবেদন করতে, সংবিধানে বসে আবেদন করবে কেউ, তো হেতু দুর্নীতি বেশি করবে যে আবেদন করে যাবে। এটার পারফরমেন্স দেখা, ব্যাকগ্রাউন্ড দেখা, সততা দেখে তারে সরকার নিয়োগ দিবে। এই প্রথম বাংলাদেশে ওয়ার্ল্ডের কোথাও দুর্নীতি দমন কমিশনে চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য আবেদন করবে দরখাস্ত চাকরির মতো। এই প্রথম এই বিএনপি এই ঘটনা করলো। খালেদা জিয়ার আমলে এটা হয় নাই, এরশাদের আমলে হয় না, কার সময় হয় না, আবেদন করে কোনোদিন হয় না। আচ্ছা, তারপরে এখন যেটা লোকজন নেওয়া হয়েছে একটা ট্যাক্সেশন সার্ভিসের, যে হলো ট্যাক্স ক্যাডারের, সে এখন বিএসটি এর ডিজি, তাকে জয়েন্ট সেক্রেটারি রিটায়ার করছে, এখন তাকে আপনার সেক্রেটারি মরণোত্তর, এই দেশে এখন একটা জিনিস চালু হয়েছে মরণোত্তর প্রমোশন। ওই যে আমাদের কর্নেল হকের জেনারেল বানাই দিছে, এই যে মরণোত্তর, যেটা কোথায় পৃথিবীর কোথাও নাই। একবার ওয়ান্স আউট হয়েছে তো আউট হয়েছে, এটার কোনো প্রমোশন পাবে না। তারা যদি হয় তাহলে অন্য কোনো জায়গায় তারা চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে, তার বেনিফিট দিতে পারে, কিন্তু আবার তার র্যাঙ্ক দিবে, এটা পৃথিবীর কোথাও নাই। আর এটা তো রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জন্য পোস্ট ক্রিয়েট করা হয়, ব্যক্তিকে হেল্প করার জন্য পোস্ট ক্রিয়েট হয়, পৃথিবীর কোথাও এটা নাই। আমাদের দেশে আমার পছন্দ হয়েছে যেমন প্রধানমন্ত্রীর পিএস কে সচিব পদে পর্যন্ত, এটা জয়েন্ট সেক্রেটারি পোস্ট, কিন্তু দেখা গেছে শেখ হাসিনার থেকে ওটা শুরু হয়েছে, এর আগেও শুরু হয়েছে, ওই ওখানে তার সে ডিপ্টি সেক্রেটারি শুরু হয়েছে, সেক্রেটারি হওয়ার পরে সে পিএস আছে। তো একটা পোস্টটা তো রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে করা হবে, এটা ব্যক্তি স্বার্থে করা হচ্ছে, সেটা কোনো সময় করতে পারে, কারণ এটা লিমিটেড কোম্পানি না, এটা জনগণের ট্যাক্সের টাকা বের করা হচ্ছে। আমাদের দেশে পোস্টের থেকে বেশি লোক আছে, কেন থাকবে তারা? তারা বসে বসে কোনো তাদের চাকরি ডিউটি দিতে পারছে না, অথচ তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা সব দেওয়া হচ্ছে। তো পোস্টের এগেনস্টে ইয়ে করা হবে, ইয়ে করবে, রিক্রুট করবে, কিন্তু পোস্ট নাই, লোক রিক্রুট করে বসে আছে। তো এটা যেটা হলো যে এটা করতেছে উনি, যে দুর্নীতি দমনের যদি উনি মিন করে দুর্নীতি দমন করবে, তাহলে উনি প্রথমে দুর্নীতি দমন কমিশনকে ঠিক করা উচিত ছিল, এটা প্রায়োরিটির মধ্যে পড়া উচিত ছিল। এখন পর্যন্ত এটা নাই। আর এখন যারা নেওয়া যাবে বলা হচ্ছে, সেই লোক জয়েন্ট সেক্রেটারি বাড়ি চলে গেছে, তাকে এখন ওই বিএসটি এর ডিজি করছে। বিএসটির এমনও কোনো ব্যবসায়ী বলতেছে তাদের যদি ওখানে বিএসটি সার্টিফিকেট লাগে তাদের দ্রব্য বা মার্কেটিং করতে গেলে, সেখানে কারো কাছে সে গাড়ি চাচ্ছে, কারো কাছে ইয়ে চাচ্ছে, সে অনেক কিছু চাচ্ছে এবং অনেকে কমপ্লেনও করছে। তাহলে এমন একটা লোকের দুর্নীতি দমনের কমিশনে যদি চেয়ারম্যান করে, তারে তো এখানে সাধারণত অ্যাডমিন ক্যাডারের বা জুডিশিয়াল থেকে হয় যে ফিল্ডে সহযোগিতা ছাড়া তো দুর্নীতি দমন ইয়ে কাজ করতে পারবে না, তাকে তো ইউনোরা ডিসিরা হেল্প করতে হবে। তাহলে সেখানে সবচেয়ে বেস্ট হচ্ছে প্রশাসনিক কোনো সৎ লোকের দেয়ার। বিএনপির মধ্যে বহুত লোক আছে, মানে হাজার লোক আছে সৎ দূর করে চেয়ারম্যান হওয়ার মতো। তাহলে এই লোকের যে চাকরি চলে গেছে, আগে চুরির জন্য চাকরি চলে গেছে, এখন এসে তারেক সাহেব বলছে আমি বিএনপি জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী সমর্থন করে আমরা প্রমোশন হয় আসলে, কিন্তু তার এশিয়ার জর্জ ধরা, দুর্নীতির জর্জ ধরা, সেই জন্য হয়। হাসিনার আমলে কি সব বিএনপি দেখে বাইর করছে? কিছু দুর্নীতিবাজকে তো বাইর করছে। এখন ওরা এসে বলবে বিএনপি হয়ে যাচ্ছে, ওরা ন্যাশনালিস্ট পার্টি হয়ে যাচ্ছে তারা। এখন তারা বলছে তাদের রেন লাগাই দাও, যারা আছে আমার কথা বলছে যেন আমার সমর্থক, তারা প্রমোশন দেয় নাই, দিয়ে তো তারা প্রমোশন দিয়ে দাও। অথচ ওই সময় গভর্নমেন্টের সময় এই সাফার করছে, যেমন বিএনপি সমর্থক যারা ছিল বা ন্যাশনাল পক্ষে যারা কাজ করছে, ক্যান্টনমেন্ট তাদের পিএনজি করছেন। তো পিএনজি করলে তারেক সাহেব আসার পরে হাসিনার আমলে যতগুলি পিএনজি হচ্ছে এক আদেশে তো অফিসার এটা হয়ে যাওয়ার কথা। পিএনজি করার সেনাপ্রধানের ক্ষমতা নাই, কিন্তু ওরা করতেছে। পিএনজি করতে একটা রাষ্ট্রের সাংবিধানিক অধিকার, তার মুভমেন্ট করা, যে কোনো জায়গায় আমি যেতে পারবো, আমি এই দেশের নাগরিক হিসেবে সংবিধান আমাকে এটা ক্ষমতা দিছে। তাকে পছন্দ হবে না, না তুমি ক্যান্টনমেন্টে যেতে পারবে না, পিএনজি করে দাও। সারা কেউ করছে পিএনজি। তো এইভাবে তো করতে গেলে নিয়ম আইনে বলা আছে ডিস্ট্রিক্ট জাজের নিচে যদি সে রাষ্ট্রের এরকম কোনো কিছু করে থাকে, সেটা ডিস্ট্রিক্ট জাজের সম লেভেলের একটা অফিসারে দ্বারা এটা সত্যায়িত হতে হবে, যে প্রমাণাদি উপস্থাপন করতে হবে, তারপরে তাকে এটা করতে পারবে। সেনাপ্রধান একটা পাবলিক সার্ভেন্ট, সেনাপ্রধান একটা পাবলিক সার্ভেন্ট, জেনারেল একটা পাবলিক সার্ভেন্ট, জনগণের ট্যাক্সের টাকা ইয়ে করা হয়। তাহলে ও কি করে আরেকটা নাগরিকের অধিকার খর্ব করে? কিন্তু তারা এটা করতেছে। কিন্তু তারেক সাহেব তো প্রথম আসার পরে এই লোকগুলি যেগুলি আছে বলে পিএনজি করছে, এক অফিসে আদেশ করে বাতিল করে দেওয়া উচিত ছিল, করে নাই। তারপর ওনার প্রায়োরিটি ছিল দুদকের আবার চ্যাম্পিয়ন হবে, এই বিএনপির এই বলে চ্যাম্পিয়ন, আবার দুর্নীতির চ্যাম্পিয়ন হবে তারা। এখনো যতগুলি তো উনি টপ 10 এর কোন লোকের উনি নিচ্ছেন না, কেন নিচ্ছে? তাহলে কিসের বিনিময় হচ্ছে এগুলি?
ওনার আশেপাশে যারা আছে তারা ওদের লেনদেন করে এগুলি করতেছে, নাহলে সুরক্ষিত আমার লোকের কেন প্রিন্সিপাল সেক্রেটারি করতে হবে? আপনি মেধা টপ 10 এর নাই কেন? এখন পর্যন্ত চুক্তিভিত্তিক যতগুলো নিয়োগ হয়েছে টপ 10 এর কোনো একটা লোক নাই, একটা লোক চুক্তিভিত্তিক নিয়োগ হয় না যে টপ 10 এ আছে মেধা তোকে। হুম, তারপর যাদের ইন্ডিয়া ততা পাতা খায় এমন লোকেরও চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, সিনিয়র সচিব বানাই দিচ্ছে।